হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, লাইফে পজিটিভ করছো, পজিটিভ অ্যাট্রাক্ট করছো। জীবজন্তুর, পশু পাখির যাদের সাহায্যের দরকার মানুষ, তাদের তোমরা সাহায্য করতো, তোমার সামর্থ্য অনুযায়ী তোমরা করো। ওকে, লাইফ দেখবে অটোমেটিক পজিটিভ হতে থাকবে। একটু পারলে নেচারের সাথে কাটাও। ওকে, তো চলো দেখে নিই তোমাদের সারা সপ্তাহ কেমন যাবে। তো যারা ইউটিউব দিয়ে দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নিও, চ্যানেল গ্রোথের দিকে নিয়ে যেও। ওকে, আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে অবশ্যই তারা ফলো করে নিও, কেন এতে ইম্পর্টেন্ট মেসেজ থাকে। তো তোমাদের লাইফে অ্যাপ্লাই করলে অবশ্যই লাইফ পজিটিভ হবে। ওকে, হয়তো আমার থেকেই তোমাদের হয়তো ঈশ্বর কোনো মেসেজ দিতে চাইছে, যেটা তোমরা জানতে চাও। তো তোমাদের নাম নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও। চলো দেখে নিই তোমাদের সারা সপ্তাহ কেমন যাবে। আচ্ছা, তোমাদের কাছে অনেক হয়তো অপশান থাকতে পারে কাজের দিক থেকে বা অন্য কোনো দিক থেকে। তোমরা যদি জাগেল করে থাকো বা জাগেল করছো, সেই কোনটা চুজ করবে ভেবে পাচ্ছ না। ওকে, তো দেখি ঈশ্বর কি জানা চাইছে, তোমরা সেটা পারফেক্টভাবে চুজ করতে পারবে কি না। জমাকালী শিব শক্তি জানা। ওকে, এটা যদি কারোর ভালোবাসার দিক থেকে হয়ে থাকে, ভালোবাসার দিক থেকে বলছি, এটা যদি কারোর ভালোবাসার দিক থেকে হয়ে থাকে, তার কাছে যদি অনেক অপশান থাকে, সে ভেবে পাচ্ছে না সে কাকে চুজ করবে, জাগেল করছে দুটো মানুষের মধ্যে বা অন্য মানুষের মধ্যে। তো আমার ডিসিশান বা যেটা আমি আমার দিক থেকে আমি বলতে চাই, বা ঈশ্বরের হয়তো যেটা বলছেন যে তোমার মন কি চাইছে সেটা দেখো। দেখো, অনেক সময় আমরা তো কোনো ফায়দার জন্য অন্য কারোর হাত ধরে নিই। ওকে, কিন্তু ফায়দার হাত ধরলেও তার কাছে যে ভালোবাসা হয়তো অনেক সময় পাওয়া যায় না। আমরা অনেকে অনেক ভুল করে থাকি, ভেবে থাকি হয়তো যে এই মানুষটা ভালোবাসা, ফায়দার সাথে ভালোবাসাও পাবো, হয় না। বুঝলে, তোমার মন কি চাইছে সেটা দেখো। এবার এটা যদি ক্যারিয়ারের দিক থেকে হয় সেটাও বলবো, তোমার মন কি ডিসিশান নিতে চাইছে, শান্তভাবে আগে ভাবো যে তোমার মন কি চাইছে। অনেক সময় হয়তো কাজটা অনেকের না করতে ইচ্ছা করে না, কিন্তু ভাবি যে না, এর হয়তো মান্থলি ইনকামটা বেশি, কিন্তু রিস্কও তার তার থেকে আরও বেশি। ওকে, যে কাজটা করার পর অত্যাধিক হেডেক চলে আসে। যদি তোমার মনে হয় আমি সেই পরিস্থিতিটা সামলে নিতে পারবো না, তো ওর থেকে বেরিয়ে আসো। ভালোবাসার দিক থেকেই বেশি আসছে অবশ্যই, এটা ক্যারিয়ারের দিক থেকে তো বলেই দিলাম। যদি তুমি সত্যি কাউকে ভালোবেসে থাকো, তা আমি বলবো সেই ভালোবাসার মানুষটার দিকেই তুমি হাতটা বাড়াও। অপশান, হাজার একটা অপশানের দিকে যেও না। ওকে, তোমার মন যদি সেই মানুষটাকে চায়, দেখো অনেক সময় সমাজ চায় না বা পরিবারের লোক চায় না, কিন্তু তোমার তোমার মন কি চাইছে, সে কি তোমার জন্য পারফেক্ট, আগে সেটা ভাবো। যে না, যদি আমার জন্য সে পারফেক্ট, তাহলে তুমি তার দিকে অবশ্যই হাতটা বাড়াও। ওকে, তুমি নিজে স্টেবল না, তোমার মাইন্ড স্টেবল না, যার জন্য এই প্রবলেমটা বেশি করে আসছে। ওকে, তুমি হাতে সবসময় মানে সব সময় যদি খিটখিটা ভাব দেখাও, সবার সাথে ঝামেলা করে, কিচ্ছু হবে না। নিজেকে আগে শান্ত করো। মানুষ অনেকে অনেক কথা বলবে, তুমি যদি ভালোবাসার দিক থেকেও যদি কোনো ভুল মানুষকে বেঁচে থাকো, তাহলে তার থেকেও বেরিয়ে আসো। ওকে, নিজেকে আগে শান্ত করো, নিজেকে আগে স্টেবল করো।
কারণ আমার যতটা মনে হচ্ছে কার্ডটা দেখে তুমি মানুষের সাথে হয়তো ঠিকঠাকভাবে কথাও বলো না, হয়তো ক্লিয়ার কাট এমনভাবে বলে দাও হয়তো অশান্তির সৃষ্টি হয়। ওকে, বা হয়তো এই কারণেই তোমার ভালোবাসার তোমার ছাড়াছাড়িও হয়ে যেতে পারে, এই ডিস্টেন্স নো কন্ট্যাক্টও হয়ে যেতে পারে। ওকে, তো এই পরিস্থিতিটা তোমরা চলছে তোমাদের লাইফে। সেখানে ইন্দ্রদেব চলে এসেছে, তোমাকে বলছে মেন্টাল ফোকাস হতে। আগে শান্ত হও, রিল্যাক্স করো, ভাবো তুমি কি করতে পারো, সেই দিকে ফোকাস করো। ওকে, যেই ব্যাগেজ তুমি এতদিন পিঠে নিয়ে বইছো, ওকে, হয়তো এমন কিছু কথা আছে যেটা তুমি কাউকে বলতে পারছো না, প্রকাশ করতে পারছো না, বা এমন কিছু কেউ কিছু হয়তো মানা করে রেখেছে, বা এমন কোনো পরিস্থিতি যেটা তুমি পিঠে বয়ে নিয়ে চলছো, তুমি আর পাচ্ছো না, হাঁপিয়ে গেছো, তার থেকে প্লিজ সেটাকে রিলিজ করো, বেরিয়ে আসো। ওকে, এমনও হতে পারে তোমরা বাজে কোনো অ্যাডিকশানে হয়তো আছো বা পড়ে গেছো, তার থেকে বেরিয়ে আসো। অ্যাডিকশান বলতে গেলে জানতেই পারো, দেখো অনেকে অ্যালকোহল খায়, মদ বিড়ি সিগারেট আরও অনেক কিছু থাকে, বা বাজে কোনো ড্রাগস, বা অনেকে ফিজিক্যাল নানা রকম অনেকের ব্যাড অ্যাডিকশান থাকে, বা পড়ে গেছো, ঈশ্বর জানাচ্ছে এইসব থেকে বেরিয়ে আসো, নিজের লাইফে ফোকাস করো। ওকে, নিজের পাস্ট লাইফ যে ব্যাগেজগুলো বয়ে নিয়ে এসেছো, আমার পরিবার এই বলেছে, এই করতে না, ওই করতে না, আমি কি চাই সেটা তুমি বুঝতে পারছো না। আগে তুমি দেখো তুমি কি চাও। আর বাজে বাজে যদি অ্যাডিকশানে পড়ে থাকো, ঈশ্বর বলছে বেরিয়ে আসো, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসো, নিজের মেন্টাল ফোকাস করো, মেন্টাল পিসে নিয়ে আসো নিজেকে, তবে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। যদি তোমরা ফেঁসে থাকো, ওকে, নেগেটিভ থিঙ্কিং, উল্টোপাল্টা ভাবছো, যেটা হয়তো নাও, সেটাও তুমি ভেবে নিচ্ছ, ভালোবাসার দিক থেকে হতে পারে বা ক্যারিয়ারের দিক থেকে, যে এই কাজটা আমি যদি ছাড়ি, আমার এখানে ফাইন্যান্সে যদি প্রবলেম হয়ে যায়, বা আমার পরিবারে কোনো প্রবলেম হয়ে যায়, বা আমি একে ভালোবাসি, আমি ওকে যদি ওর কাছে যাই তো এর প্রবলেম হয়ে যাবে, বা ফ্যামিলির প্রবলেম হয়ে যাবে। এই নেগেটিভ থিঙ্কিং, বা হয়তো তোমার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে আছে, অনেকে অনেক রকম থিঙ্কিং করে। ওকে, তো সেই সব থেকে বেরিয়ে আসো, ফোকাস করো, ডিসিশান নাও। হয়তো এমনও হয়েছে যে তোমরা যার কাছে গেছো, বা অন্য কারোর কাছে, বা পরিবারের দিক থেকে হতে পারে, তার কাছ থেকে তোমরা মানে দুচ্ছাই টাইপ হয় না, মানে মানুষকে ধিক্কার মতো দেয়, এমনও পরিস্থিতি হয়তো তোমাদের সাথে হয়েছে যে মানুষ বেট্রায়াল করে চলে গেছে, যে এমন অপমান করেছে, করেছে, বা তোমরাও কারোর সাথে করতে পারো, করেছো। ওকে, যার জন্য হয়তো এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। তো ওর থেকে বেরিয়ে আসো, ঈশ্বর জানে, সে সিধা সিধি মেসেজ দিয়েছে, ঈশ্বর লাইফে ফোকাস করো, নিজেকে শান্ত করো, বাজে বাজে যত নেশা আছে, ব্যাড অ্যাডিকশান আছে, পিঠে যত নেগেটিভ ব্যাগেজ, যত চিন্তা ভাবনা, না যেটা হয়েও আছে সেটাও ভেবে নেওয়া, সেই সব থেকে বেরিয়ে আসতে বলছে। ওকে, আর যদি তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকো, তো প্লিজ অন্তত সরি বলো। কেন তুমি তোমার হয়তো এমন কিছু নিজের লাইফে নেগেটিভ ক্রিয়েট করে নিচ্ছ, যার জন্য আরও বেশি প্রবলেম বেড়ে যাচ্ছে, ফেঁসে যাচ্ছ তার মধ্যে। ওকে, ওর থেকে বেরিয়ে আসো, রিল্যাক্স হও, নিজের দিকে ফোকাস করো, তাহলে দেখবে ডিসিশান ঠিকভাবে নিতে পারবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঈশ্বরের নাম নিয়ে। তো রিডিংটা এই অবধি, থ্যাংক ইউ।